তুমি খাও, আমি ওসব খাই না। কি করছিস না? দেখেছো তোমার মেয়েটা কি পরিমাণ বেয়াদব হয়েছে? বড় হয়েছে কিন্তু আদব কায়দা শিখে দেয়। আজকের পর থেকে আমার বাসায় এই ধরনের খাবার রান্না হবে, বাঙালি খাবার রান্না হবে। ও যদি না খায় আমার কিচ্ছু করার নাই, এগুলাই খেতে হবে ওর। না মামি, এটা আপনি আবার কি করেন? হারার রাত না খেয়ে থাকবো? আমি একটা কাজ করি, আর যেই ধরনের খাবার পছন্দ একটা ঝটপট করে ওই খাওয়ান বানাই দিই। তুই বিদেশি খাবার মানে থাই ফুড, চাইনিজ এগুলো রান্না করতে পারিস? মামা, ওই বাঙালি খাওয়ান থেকে শুরু করে থাই, চাইনিজ, আরো মোটামুটি যত বিদেশি খাওয়ান আছে মোটামুটি সবই পারি। এখন যাই, রামধনটা যাই। এই গাইয়া জোকারটা তো আমার লাইফটা হেল বানাই দিতেছে। আমি ভাবছিলাম যে আমি আর অ্যাব্রোড ব্যাক করব না, কিন্তু দোস্ত এখন তো আমার আর কোনো উপায় নাই, আমার তো অ্যাব্রোড ব্যাক করতেই হবে। কারণ আমি যদি দেশে থাকি আমার আব্বু আম্মু তো আমাকে গাইয়া ভূতটার সঙ্গে ইমোশনাল ব্ল্যাকমেল করে বিয়ে দিয়ে দিবে। না না দোস্ত, আমি খুব দোস্ত, আই এম কলিং ইউ ব্যাক। আমার দিকে এমনি চায় থেকে কোনো লাভ নেই তো। চিন্তা করলাম যার বাসা হ্যাঁ যদি সারা রেট না খেয়ে থাকে জিনিসটা খুব খারাপ দেখা যায়। এর লেগে নিজের হাতে এই যে রাইন্ডার লইছি, পছন্দের খাওয়ান, বিদেশি খাওয়ান, তোমার দেখলে পছন্দ হবে। ঠান্ডা হয়ে গেলে আবার খায় মজা পাবে না, গরম থাকতে থাকতে খায়ালো। হ্যাঁ আমি গেলাম, খায়ালাও তাড়াতাড়ি।